এই যে সামনেই দেখুন না দোল পূর্ণিমা আসছে, সামনের সপ্তাহতেই তো দোল পূর্ণিমা, আমাদের স্বয়ং মহাপ্রভুর স্বয়ং ভগবানের জন্মতিথি। কিন্তু সেই জন্মতিথি উপলক্ষে আমরা সবাই কি তার জন্মতিথি পালন করি? আমরা কি সেই জন্মদিনে তার সেবা করি? করি না। বর্তমানে এমন সামাজিক অবস্থা হয়েছে, সমাজে এমন অরাজকতার সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই তো দোল পূর্ণিমায় বা ওই সময় দেখি যে স্বয়ং ভগবানের জন্মতিথি যে দিনটা, সেই জন্মদিনে কত এই ফচকে ছেলেগুলো, ইয়ং ছেলেমেয়েগুলো নেশাগ্রস্ত হয়ে ছুটে বেড়াচ্ছে। তারা নেশা করে ডিজে বক্স বাজিয়ে নাচ গান করছে। আপনারাই বলুন, এটাই কি আমাদের সংস্কৃতি? এটাই কি আমাদের কালচার? আপনি দেখাতে পারবেন যে মুসলমানদের কোন পবিত্র অনুষ্ঠানে তারা নেশা করে হই হই হুল্লোড় করে বক্স বাজিয়ে নাচ গান করে? করে না। তারা তাদের ধর্মকে সম্মান করে, তাদের সংস্কৃতিকে সম্মান করে। আর আমরা হিন্দু ধর্মের লোক হয়ে কি করি? এমন সমাজে অরাজকতা এসেছে বর্তমানে, বেশিরভাগ, সবাইয়ের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মানুষ এমন সামাজিক অরাজকতা করে যে দেখে বাঙালি হিসেবে নিজেদের লজ্জা লাগে। বাবা, আজকালকার আপনারা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করুন যে হ্যাঁ রে মহাপ্রভুর জন্মদিন কবে, সে বলতে পারবে না। কিন্তু তাকে জিজ্ঞাসা করুন হ্যাঁ রে যীশু খ্রিস্টের জন্মদিন কবে, বলে দেবে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থাকতে আমাদের বাড়িতে কেক এনে ভর্তি হয়ে যায়, আমরা সেলিব্রেট করি সেই দিনটা। অথচ আমাদের ভগবানের যেদিন জন্মদিন, স্বয়ং মহাপ্রভুর যে আবির্ভাব তিথি, সেই দিন আমরা আমাদের সন্তানদের হাতে একটা মালা তুলে দিয়ে বলি না যে ওরে আজ মহাপ্রভুর জন্মদিন, এই মালাটা গিয়ে মহাপ্রভুর গলায় পরিয়ে দে। আমরা সংস্কৃতিকেই ভুলতে বসেছি। আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না বাবা, আমি কোনো ধর্মকে অপমান করছি না, সব ধর্ম সমান। কিন্তু নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে অন্যের ধর্মাচার পালন করা, এটাই কি কালচার? এটাই কি আমাদের সংস্কৃতি? না বাবা। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা বর্তমানে এমন অবস্থায় দাঁড়িয়েছে, এতটা নিচে নেমে গেছে, তার জন্য কারা দায়ী? আমরাই তো দায়ী। আমাদের এই যে হিন্দুত্ব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য দায়ী কিন্তু আমরাই। কারণ আমরা আমাদের সনাতন ধর্মকে বর্তমানে ভুলতে বসেছি বাবা। আপনি কোনো মুসলমান লোককে পাবেন না যে মসজিদে উঠে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, বিড়ি সিগারেট ফুঁকে, পাবেন না। অথচ আমাদের সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, আপনাদের এদিকে হয় কিনা জানি না বাবা, আমাদের ওদিকে হাওড়ার দিকে অবশ্যই প্রায় প্রতিটা মন্দিরে একটু সন্ধ্যার পরে, রাত বাড়লো কি বাড়লো না, ওই পাড়ার ছেলেগুলো মিলে তাস খেলতে শুরু করে দেয়। তাহলে এতে মন্দিরের সম্মানটা কোথায় বজায় থাকছে বলুন? যে আসনে আমরা ভগবানকে বসাচ্ছি, যে সিংহাসনে আমরা ভগবানকে পূজা করছি, যে গৃহের মধ্যে আমরা ভগবানকে রেখেছি, সেই মন্দিরে বসেই আমরা তাস খেলছি, জুয়া খেলছি, নেশা ভান করছি। তাহলে এতে আমাদের সনাতন ধর্ম নষ্ট হবে না তো আর কিসে হবে? আপনারাই বলুন, আমাদের সনাতন ধর্মের এই যে দুর্দশা দেখা দিয়েছে, এর জন্য কারা দায়ী? আমরাই তো দায়ী। তাই আমাদের উচিত যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সনাতন ধর্মের সঠিক শিক্ষা পায়, সেদিকে লক্ষ্য রাখা। এই যে দোল পূর্ণিমা আসছে বাবা, এর মাহাত্ম্য বিশাল। মহাপ্রভুর 540তম জন্মতিথি আসছে, শুভ দোল পূর্ণিমার দিন। 1486 খ্রিস্টাব্দের এই দিনে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, আমাদের কলিযুগের যিনি ভগবান। আমরা ভাগ্যবান যে আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি, আর তার চেয়েও বেশি ভাগ্যবান যে আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি।
যে বাংলার মাটিতে স্বয়ং মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সারা জগৎকে যে মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন, তার জায়গায় তার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। এর থেকে সৌভাগ্য আর কি আছে বলুন? এত সৌভাগ্য আমাদের যে আমরা মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এর পরে আর যত জন্ম আছে, যদি আবার কোনোদিন মানুষ হয়ে জন্মাতে পারি, তাহলে ভগবান যেন আমাকে আবার এই বাংলার মাটিতেই মানুষ হিসাবে পাঠায় বাবা। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, মহাপ্রভুর জন্মতিথি, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভগবানের জন্মতিথি সংস্কৃতির সাথে হিন্দু সনাতন ধর্মের নিয়ম অনুসারে ভক্তি ভরে নিষ্ঠা ভরে পালন করবেন। এই দোল পূর্ণিমা হলো, হোলি খেললাম, রং মাগলাম, বক্স বাজিয়ে নাচা গানা করলাম, নেশা ভান করলাম, হয়ে গেল হোলি হে হয়ে গেল না বাবা। এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কিচ্ছু নেই আমাদের জীবনে। ভগবানের জন্মতিথি কত বড় বড় মন্দিরে পূজা অর্চনা করে পালন করা হয়, প্রতিটা ঘরে ঘরে মহাপ্রভুর জন্মতিথি পালন করা হয়। এই কত বড় ভাগ্যের ব্যাপার বলুন তো। তাই আমাদের উচিত যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হিন্দু সনাতন ধর্মের সঠিক শিক্ষা প্রদান করা, যাতে তারাও মহাপ্রভুর জন্মতিথি ভক্তির সাথে নিষ্ঠার সাথে পালন করতে পারে। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই আজকে কৃষ্ণদাস ওই কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, ঝাঁট দেওয়ার সেবা দিয়েছে গুরুদেব, তাই সেই কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে আর গাইছে, জয় রাধা শ্যাম জয়, বলো জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কি কি অবস্থা? এখানে এখানে একটা সোনার নূপুর এলো কোথা থেকে? এ নূপুর কার রে বাবা? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই নূপুরটা কার বাবা? এত সুন্দর সোনার নূপুর, চতুর্দিকে হিরে দিয়ে বাঁধানো। আহা, নূপুরের আলোয় কুঞ্জ মন্দির যেন আলোকিত হয়ে গেল। কিন্তু এই কার নূপুর? যাক, আমি বরং তুলেই রাখি, গুরুদেবের কাছে দিয়ে দেব, যার নূপুর সে এসে নিয়ে যাক। এই বলে যেই নূপুরটিকে স্পর্শ করেছে, অমনি সর্বঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে। সারা অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। কি নূপুরটিকে ছুঁয়ে আমার এরকম হচ্ছে কেন? আমার মনের মধ্যে এরকম ঝড় উঠেছে কেন? আমার সারা অঙ্গে এইভাবে কাঁপছে কেন? এ আমার কি অবস্থা হলো? এ আমার কি অবস্থা হলো? এ আমার কি অবস্থা হলো? ও, বুঝতে
বুঝতে পেরেছি বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। এই নূপুরটি নিশ্চয়ই কোনো বড় ভক্তের, তাই ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যেও সেই ভক্তি প্রবেশ করেছে। যাক, আমি আমার কাজ করে চলে যাই নূপুরটিকে নিয়ে। তাই নূপুরটিকে নিয়ে আবার ঝাড় দিচ্ছে কৃষ্ণদাস আর গাইছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 গিরিধারী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা। এইভাবে নূপুরটিকে নিয়ে ঝাড় দিয়ে চলেছে কৃষ্ণদাস। আর ওদিকে কি হলো বাবা, ওদিকে কি হলো? প্রতিদিন শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সঙ্গে কুঞ্জবনে নৃত্য গীত করেন। আজকেও নৃত্য গীত করছিলেন, কিন্তু নৃত্য করতে করতে হঠাৎ আমার রাধারানীর বাম চরণের নূপুরটি খুলে গিয়েছিল। তাই গৃহে ফিরে যখনই একটি নূপুর খুলেছেন আর একটি নূপুর খুলতে যাবেন, দেখে কি নূপুর নেই। চিৎকার করে উঠলেন ললিতা ললিতা রে ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। এই দেখ ললিতা, এই দেখ, আমার আমার একটি চরণে নূপুর নেই রে ললিতা, আমার একটি চরণে নূপুর নেই। কি হবে এখন, কি হবে? আমি আমি কোথায় যে নূপুরটি হারিয়ে ফেললাম? নয় নয় কুঞ্জবনে হারিয়ে ফেলেছি, আর নয় পথে আস্তে আস্তে কোথাও পড়ে গেছে। তুই জানা রে ললিতা, জানা, একটিবার গিয়ে দেখি আয়। এই তো তোর স্বভাব রাই, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের জন্য শুধু সখীদের ডাকাডাকি। আমি এখন রাস্তা দিয়ে যাব, লোকে আমাকে চিনে ফেলবে না। ও মা, তুই ললিতা হই কেন যাবি? তুই সাধারণ ব্রজবাসিনী রূপে যা, কেউ তোকে চিনতে পারবে না। তাই ললিতা সখী আমার সাধারণ ব্রজবাসিনী রূপে চলেছেন কুঞ্জবনে, আর বদনে রাধা নাম গাইছে। পাইয়া ভাসে আখি জলে ভাসে আখি জলে। ললিতা সখী এসে বলছেন বাবাজি। কে 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 ডাকলো আমাকে? কে তুমি? কি চাই তোমার এই প্রভাতকালে এমন সময় কুঞ্জবনে? কি ব্যাপারটা কি? বাবাজি, বাবাজি, আপনি এখানে একটি নূপুর কুড়িয়ে পেয়েছেন। নূপুর? কি বলি, মিথ্যেও তো বলতে পারি না, সত্যি কথাই বলতে হবে। হ্যাঁ, নূপুর তো আমি একটা পেয়েছি। বাবাজি, ওই নূপুরটি আমার, আপনি আমাকে দিয়ে কি? নূপুরটা তোমার? তা নূপুরটা যদি তোমার হবে, তাহলে তোমার দুটি চরণে নূপুর এলো কোথা থেকে? ও ও তাই তো, ঠিক তো, ঠিক তো। ও ঢাকো ঢাকো, তুমি যতই ঢেকে ফেলো, কিন্তু তুমি ধরা পড়ে গেছো যে তুমি মিথ্যা কথা বলছো। আরে বাবা, আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্য, আর তুমি বৃন্দাবনের রমণী হয়ে মিথ্যা কথা বলছো? তুমি ব্রজবাসী হয়ে মিথ্যাচার করছো? ছি ছি ছি, এ কি অবস্থা! না, আসলে না, মানে বাবাজি, মানে কি বলি, মানে হয়েছেটা কি? কি
হাসিয়ে দিল আমাকে রাধে। মানে বাবাজি, মানে হয়েছেটা কি, আসলে ওই নুপুরটা না, ওই নুপুরটা আমার সখীর। ও, যেই ধরা পড়ে গেলে অমনি ওটা শখের নুপুর হয়ে গেল। শোনো, ওসব কথায় কাজ হবে না। যার নুপুর তাকে যদি নিয়ে আসতে পারো তবে নুপুর ফেরত পাবে, নইলে আমি নুপুর দেব না। না মানে বাবাজি, আপনি কোনোভাবেই আমাকে দিয়ে দিন না, মানে আমাকেই দিয়ে দিন না, নুপুর আমি তোমাকে দেব না। যাও, যার নুপুর আগে তাকে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ললিতা আশোকে ছুটেছেন রাধা রানীর কাছে। রাধে, রাধে, ওরে সর্বনাশ হয়ে গেছে রাই, ওরে সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে এরকম হাঁপাতে হাঁপাতে আসছিস? আরে বলিস না রাই, বলিস না, কি হয়েছে জানিস? তোর নুপুরটা ওই কুঞ্জবনে পড়েছে। কোথাকার এক বাবাজি সে তোর নুপুরটা কুড়িয়ে পেয়েছে, আর বলছে যে যার নুপুর তাকেই নাকি ফেরত দেবে। তুই তাহলে চল আমার সাথে। সখী, আমি কি করে যাই বল? আমি কি স্বয়ং রাধারানী হয়ে যেতে পারি? ও মা, তুই রাধে হয়ে কেন যাবি? তুইও আমার মতো এই সাধারণ ব্রজবাসিনী রূপে চল, কেউ তোকে চিনতে পারবে না। তাই রাধারানী আমার ললিতা সখীকে সঙ্গে নিয়ে চলেছেন। ললিতারে সঙ্গে করে আমার রাধারানী যায় গো। ললিতারে সঙ্গে করি আমার রাধারানী যায় গো। ললিতারে সঙ্গে করে আমার রাধারানী যায় গো। ললিতারে সঙ্গে করি আমার রাধারানী যায়। ওদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। ওদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। দেখে কৃষ্ণ সেবা কেমন কৃষ্ণ সেবা কেমন সু। দেখে কৃষ্ণ সেবা আহা মাগো, কৃষ্ণ সেবার সুখ যে একবার পেয়েছে, তার কাছে এই সারা জগতের সব সুখ যদি তার চরণের কাছে লুটিয়ে দাও, তাহলেও সে ফিরেও চাইবে না। হরি বল, হরি বল। কৃষ্ণ সেবা সুখের এত মাহাত্ম্য। আহা, বলে কৃষ্ণ সেবা, আহা, বলে কৃষ্ণ সেবা এমন বলে কৃষ্ণ সেবা এমন সু। কৃষ্ণ দাসের সেবা দর্শন করে রাধা ভাবে কৃষ্ণ সেবা এমন সু। রাধারানী গিয়ে দাঁড়িয়েছেন কুঞ্জবনে। বাবাজির দিকে ফিরে বলছেন, বাবাজি। কে কে এই কার কণ্ঠস্বর শুনলাম আমি? এ কি অপূর্ব কণ্ঠস্বর! কে কে তুমি?
কে তুমি? বাবাজি, বাবাজি, আমি এই বৃন্দাবনের একজন সাধারণ বালিকা। বাবাজি, এই কুঞ্জবনে আপনি একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন। নূপুর? হ্যাঁ হ্যাঁ, নূপুর তো আমি একটা পেয়েছি। বাবাজি, ওই নূপুরটি আমার, আপনি আমাকে দিয়ে দিন। ও, ওটা তোমার নূপুর? কিন্তু নূপুর তো আমি তোমাকে এত সহজে দেব না। তুমি যদি একা আসতে তাহলে নূপুরটা আমি তোমাকে দিয়ে দিতাম। জয়নি তাই ছবি রানী ঘোড়াই কীর্তনে সন্তুষ্ট হয়ে 200টি টাকা দান করেছেন। জয়নি তাই, জয় গৌর হরি বল। বাবাজি, নূপুরটা আমাকে দিয়ে দিন। না না না, নূপুর আমি তোমাকে এত সহজে দেব না। তুমি এই মিথ্যাবাদী রমণীকে সঙ্গে করে নিয়ে এসেছো, এত সহজে কি নূপুর পাওয়া যায়? ওরে ললিতা, ওরে কি বলছে রে? বলছি এত সহজে নূপুর দেবে না, কি করি বলতো? আচ্ছা বাবাজি, আপনি বরং এক কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি আছে ওই নূপুরটির সাথে আমার আরেকটি চরণের নূপুর মিলিয়ে দেখুন। যদি দুটি নূপুর এক হয় তবেই না হয় আপনি আমাকে নূপুর ফিরিয়ে দেবেন। কৃষ্ণদাস মনে মনে ভাবে, এ তো একটা ভালো কথা বটে। নূপুর আমি মিলিয়ে দেখব। আমার হাতের নূপুর আর তোমার চরণের নূপুর এক কিনা আমি মিলিয়ে দেখব। তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও চরণ বাড়ায়ে দাও, তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও। কৃষ্ণদাস ভালো করে মিলিয়ে দেখে, এই নূপুরে যত হিরে ওই নূপুরে তত হিরে, এই নূপুরে যেমন নকশা ওই নূপুরে তাই। ভাবলো নূপুর দুটি তো এক। রাধারানী বলছে, কি বাবাজি, দুটি নূপুর একই রকম হলো কি না? হ্যাঁ, মানে মানে নূপুর তো এক, কিন্তু 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 এটা যে তোমার নূপুর তা তো এখনো প্রমাণ হয়নি। হ্যাঁ, ওরে ললিতা, বাবাজি কি বলছি? কি সব বলছি? এখন আমি কি করি? এখন আমি কি করি? কি করা যায় এখন? তখন রাধারানী কৌশল করে বলছে, ও বাবাজি, তুমি তো বলছো যে ওই নূপুরটি আমার নয়, কিন্তু তুমি কি প্রমাণ করতে পারবে যে ওই নূপুরটি আমার নয়? শোনো শোনো, আমি এখনই বলে দিতে পারি, হ্যাঁ, যে এই নূপুরটি তোমার নাকি অন্য কারোর। তাই নাকি? কি করে বলবে? কি করে বলবো? শোনো, আমি সারা কুঞ্জ মন্দির ঝাঁট দিয়েছি, কিন্তু যেইখানে নূপুরটি কুড়িয়ে পেয়েছি সেইখানে আমি ঝাঁট দিইনি। কেন জানো না? যে চরণের নূপুর ধুলোর মধ্যে সেই চরণের ছাপ বসে আছে। আমি সেই চরণের চিহ্ন দেখব আর তোমার চরণের চিহ্ন দেখব। এই দুটো ছাপ যদি মিলে যায় তাহলে নূপুর আমি তোমাকে দিয়ে দেব। তবে এবারে দেখাও তোমার চরণে দেখাও, তবে দেখা এবার চরণে দেখা, রাধে দেখাও তোমার চরণে দেখাও, দেখাও এবার চরণে দেখা। আমি ভালো করে
ওরে ললিতা, বাবাজি কি বলছে? বলছে বলছে? আমার চরণের তল দেখবে। চরণের ওরে, তল দেখে বলছে? ওরে যোগী মুনি ঋষি কেউ আমার চরণের তল দেখতে পারি না। আরে বাবাজি কিনা বলছে আমার চরণের তল দেখবে। কি করবো বলতো? কি দেখিয়ে আর দেবো? করবি, এই দেখি দে, আর কি করা যাবে, বলছে যখন এত করে। দেখিয়ে দেবো? হ্যাঁ দেখিয়ে দে। আচ্ছা বেশ, এই দেখো, এই আমি আমার চরণে গিয়ে দিলাম। কৃষ্ণদাস ভালো করে মিলিয়ে দেখে, একবার মাটির দিকে দেখে, আর একবার চরণ তলের দিকে দেখে, আর মনে মনে বলে এই তো, এই তো, যেখানে শঙ্খ, যেখানে পর্বত, যেখানে রথ, যেখানে পদ্ম, এই তো সব কিছু মিলে গেল, সব কিছু পেয়ে গেলাম। এই যে রাধা চরণ ছাড়া আর কারোর চরণে নিতাই গৌর নয়। হরি 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 বল। তবে এবারে দেখা তোমার স্বরূপে দেখা, রাধে দেখা, নিতাই গৌরে প্রেমানন্দে রাধে হরি হরি দেখা হরি হরি। তোমার, রাধে দেখাও তোমার স্বরূপ দেখা। রাধে, ওগো রাধে, রাধে দেখা তোমার স্বরূপে দেখা, রাধে দেখাও তোমার স্বরূপ দেখা। রাধে কৃপা করে। ওগো রাধে, ওগো রাধে, তোমার যদি সত্যি এত কৃপা, তুমি যদি সত্যি কৃপা করে আমার কাছে এসে থাকো, তাহলে দেখাও রাধে, তোমার প্রকৃত স্বরূপ আমাকে দেখাও। রাধে, রাধে কৃপা করে। যদি এসেছো হে, তবে এবারে দেখা তোমার স্বরূপে দেখা। রাধে কৃপা করে, যদি এসেছো হে, দেখাও তোমার স্বরূপ দেখা। বাবাজি, বাবাজি আপনি আমার চরণ ছেড়ে দিন। বাবাজি আপনি আমার চরণ ছেড়ে দিন। আমি রাধা নই, আমি রাধা নই বাবাজি, আমি রাধা নই, আমি বৃন্দাবনের একজন সাধারণ বালিকা। আপনি আমার চরণ ছেড়ে দিন। না না না, আমাকে যতই বলো আমি তোমার চরণ ছাড়বো না রাধে, আমি তোমার চরণ ছাড়বো না। যতক্ষণ না তুমি তোমার প্রকৃত স্বরূপ আমাকে দেখাও, আমি তোমার চরণ ছাড়বো না। ললিতা, ওরে ললিতা, তুই কিছু বল ললিতা, তুই কিছু বল। ললিতা সখী বললেন, আমি কি করে বলি রাধে, আমি কি করে মিথ্যাচার করব বল, আমি কি করে বলি এই যে যেমন তেমন বাবাজি নয় রাধে, ও যে স্বয়ং জীব গোস্বামীর শিষ্য, ও হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য, ও সকল শাস্ত্র জেনে এসেছে রাই, ও জানে তোর কোন চরণের তলে কি কি চিহ্ন আছে। কি গো মায়েরা, তোমরা জানো রাধারানীর কোন চরণের তলে কি চিহ্ন আছে? জানো? আচ্ছা শুনে নাও। রাধারানীর দুটি চরণে মোট 19টি চিহ্ন আছে। তার মধ্যে ডান চরণে অর্থাৎ দক্ষিণ চরণে রয়েছে 8টি চিহ্ন, আর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন। দক্ষিণ চরণে রয়েছে পর্বত, শঙ্খ, রথ, মীন, গদা, বেদী, রত্নকুণ্ডল এবং শক্তি চিহ্ন। এই 8টি চিহ্ন রয়েছে রাধারানীর দক্ষিণ চরণে। আর রাধারানীর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন। কি 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 চিহ্ন আছে রাধারানীর বাম দিকের চরণে? না জপ শস্য, চক্র, ছত্র,
পদ্ম, পুষ্প, পল্লব, কঙ্কণ, ঊর্ধ্বরেখা, ধ্বজ, অর্ধচন্দ্র এবং অঙ্কুশ, এই 11টি আর 8টি অর্থাৎ রাধারানীর 2টি চরণ মিলিয়ে মোট 19টি চিহ্ন আছে। কৃষ্ণদাস ধুলোর মধ্যে সেই 19টি চরণ চিহ্ন দেখেই প্রথমেই রাধারানীকে চিনতে পেরে গিয়েছিলেন। তাই তো রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, ওগো রাধে, যতক্ষণ না তুমি তোমার প্রকৃত স্বরূপ আমাকে দেখাও, আমি তোমার চরণ ছাড়ব না। তখন রাধারানী বললেন, ললিতা, ললিতা, এখন আমি কি করব বল ললিতা, এখন আমি কি করব বল। ললিতা সখী বলছে, দেখিয়ে দে রায়, দেখিয়ে দে। কৃষ্ণদাস যখন এত করে তোকে বলছে, তুই তোর প্রকৃত স্বরূপ ওকে দেখিয়েই দে। বেশ বাবাজি, তবে দেখো, একবার নয়ন বন্ধ করে আবার আমার দিকে তাকাও। এই বলি কৃষ্ণদাস সেই একবার নয়ন মুদে আবার তাকিয়েছে, দেখে তার সামনে যেন সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। হাত জোর করে কেঁদে উঠল, তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ায়। বাবাজি, তুমি আমাকে যেমন দেখছো, একটা গান শোনাও তো দেখি। ওগো রাধে, আমি কি তোমার রূপের কথা বলতে পারি? তবু আমি যেমন দেখছি তেমন বলবো। তোমার চরণ দুটি দেখে আমার মনে হয় এই যেন সোনার আয়না। তোমার চরণের মধ্যে আমি আমার মুখ দেখতে পাচ্ছি, তাই আমার মনে হচ্ছে এই যেন সোনার আয়না। রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতে। রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাথি। আর কেন হবে না? এই যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতে। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি। ওগো রাধে, তোমার ওই নীল বসন যেন মেঘ, আর গায়ের গয়নাগুলো যেন বিদ্যুতের মতো চমক দিচ্ছে। আহা, এ কি অপূর্ব রূপ! আরে রাধে, তুমি জানো, তোমার ওই সিথের সিঁদুর, নয়নের কাজল আর ওই চন্দন বিন্দু দেখে আমার কি মনে হয়? আমার মনে হয় যেন সিথায় সিঁদুর, নয়নে কাজল। সিথায় সিঁদুর, নয়নে কাজল, আমার তাহাতে চন্দনের রেখা। যেন সিথায় সিঁদুর, নয়নে কাজল, আবার তাহাতে চন্দনের রেখা। আহা, অরুণের ক্রোড়ে নব জলধার, নবীন চাঁদের দেখা। অরুণের উপরে নব জলধর, নবীন চাঁদের দেখা। ওগো রাধে, এই পৃথিবীতে একসঙ্গে চাঁদ, সূর্য আর মেঘ কখনো দেখা যায় না, কিন্তু রাধে, তোমার ওই সিথের সিঁদুর হলো সূর্য, নয়নের কাজল হলো মেঘ, আর ওই চন্দন বিন্দু হলো চাঁদ। আহা, এ কি রূপ! তখন আমার রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, দাঁড়া দাঁড়া, তুই এত সুন্দর গান গাইছিস, ওই যে আমার প্রাণবধূ শ্রী গোবিন্দ আসছে, দাঁড়া, আমি তোর জন্য ওকে কাছে নিয়ে আসছি।
এই বলে যে রাধারানী চলেছেন গোবিন্দকে আনার জন্য, অমনি রাধারানীর গমন দেখে কৃষ্ণদাস পদ লিখছেন। রাধারানী আমার রসের আবেশে গমন মন্থর, আমার রসের আবেশে গমন মন্থর, আবার তাহাতে উনি আমার রসের আবেশে গমন মন্থর, আবার দেখো ভাবে ঢুলি ঢুলি যাই, রসের আবেশে ভাবে ঢুলি ঢুলি যায়। দেখো আধয়রণী শত হাসিনী বঙ্কিম নয়নী চাই, আধয়ুরণী ঈষদ হাসিনী বঙ্কিম নয়নে চায়। আধয়রণী শত হাসিনী বঙ্কিম নয়নী চাই, আধয়ুরণী ঈষদ হাসিনী বঙ্কিম নয়নে চায়। এই তো আমার রাধা আর শ্যাম একসঙ্গে দাঁড়িয়েছে, আবার শ্যামের কোলে শ্রীমতী রাধারানী আমার বসেছে। আহা, এ কি অপূর্ব শোভা! তাই কি বলছেন, তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, ওই কল্প তরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুর মূলে, আমার রসের আবেশে, আবার রসের আবেশে, দেখো রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, রসের আবেশে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কুলে, দেখো রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কুলে, দেখে নয়ন মন জোড়ায়ে গেল, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, নয়ন মন জোড়ায়ে গেল, নয়ন মন জুড়ায়ে গেল, এই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল, নয়ন নয়ন মন জুড়ায়ে গেল, এই কুঞ্জ মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জুড়ায়ে গেল, এই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল দেখে নয়ন মন জুড়ায়ে গেল, এই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল দেখে নয়ন মন জুড়ায়ে গেল। এরপরে রাধারানী বলছি, ওরে কৃষ্ণদাস নূপুরটি আমাকে দে, আমি তোর কপালে সুন্দর করে তিলক রচনা করে দিই। যে রাধারানী আমার নূপুরটি কৃষ্ণদাসের কপালে ছুঁয়েছেন, অমনি নূপুরাকৃতির সুন্দর তিলক হয়ে গেছে। তখন ললিতা সখী বলছে, ওরে কৃষ্ণদাস এবারে তুই রাধারানীর চরণে নূপুরে পরিয়ে দে। তখন কৃষ্ণদাস বলছি, ওগো ললিতা সখী তুমি নয় আমাকে কৃপা করে বলছো যে আমি রাধারানীর চরণে নূপুরে পরিয়ে দেব, কিন্তু আমি যে গুরু মুখে শুনেছি কুঞ্জ মাঝে রাধারানীর চরণে নূপুরে পড়াতে গেলে সোনার বেদির ওপরে চরণে রেখে পড়াতে হয়। এখন আমি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সকল কিছু কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি নাই বা পেলি? ওরে কৃষ্ণদাস তোর সোনার মতো হৃদয় তো আছে, ওরে তোর হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না। হরি 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 বল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হৃদয় মাঝে তোর হৃদয়
তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দেনা, তোর হৃদয় মাঝে রেখে পড়ায়ে দিনা, তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দেনা। রাধে জন্মে রে মতো দাস, হলাম বলে তোর হৃদয় মাঝে রেখে আহা! পড়ায়ে দিনা। আমি জন্মে মতো দাস, হলাম বলে তোর হৃদয়ে মাঝে, তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দেনা। তাই কৃষ্ণদাস কি করলো না, শ্রীমতী রাধারে রানীর সোনার চরণে ওই সোনার নুপুরে পরিয়ে দিল। ললিতা সখী বলছে, ওরে কৃষ্ণদাস, আজ থেকে তুই রাধারানীর চরণে নুপুর পরিয়ে তুই যেমন রাধারানীকে আনন্দ দিয়েছিস তেমনি শ্যামও আনন্দ পেয়েছে। তাই আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলো, দক্ষে কৃষ্ণদাস কনক মঞ্জরি প্রভু শ্যামানন্দকে, জয় দক্ষে কৃষ্ণদাস কনক মঞ্জরি প্রভু শ্যামানন্দ কি, জয় দক্ষে কৃষ্ণদাস কনক মঞ্জরি প্রভু শ্যামানন্দ কি। এরপর কি হলো? এরপর ভক্ত আরে ভগবানের মহামিলন হলো, ভক্ত আরে ভগবানের মহামিলন হলো, ভক্ত আরে ভগবানের মহামিলন হলো। ভক্ত আরে ভগবানের মহামিলন হলো। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, বলো হরি বলে হরি বল, হরি হরি বল বল, হরি বল, হরি বলে হরি বল, হরি হরি বল। বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে জানাই এই সঙ্গীতা রক্ষিত সেনাপতির শত শত কোটি দণ্ডবত প্রণাম। আমার দীক্ষা গুরু শ্রী শ্রী রমন দাস বাবাজি মহারাজ ও আমার কীর্তন গুরু কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় ও আমার পিতা শ্রী সুবীর রক্ষিত ও আমার মায়ের চরণে এবং আমার স্বামী ও আমার স্বর্গীয় শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, আমার নিতাই চাঁদের চরণে, শ্রীমতী রাধারানীর চরণে, বৃন্দাদেবীর চরণে জানাই আমার এবং আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে
শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আসুন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর নিয়ে আসা এবং নিত্যানন্দ প্রভুর প্রচার করা এই মধুর হরিনামের মধ্যে আমরা সবাই অবগাহন করি এবং নিজেদের হৃদয়টাকে আনন্দে ভরিয়ে তুলি, নিজেদের জীবনটাকে শান্তিতে ভরিয়ে তুলি। জয় রাধে। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। এই কিবোর্ডটা একটু কমিয়ে দিন তো। ঠিক আছে, আর একটু কমান। থাক, ঠিক আছে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। যদি গৌর না হইতো ও তবে কি হইতো ও হে বলো কেমনে ধরিতাম দেহ ও আরে ও যদি গৌর না ও হে ও তবে কি প্রভুর আমার কি না ভাবে হরি বল, হরি বল। কি না ভাবে ও দায় হলো রে আহা মরি যদি গৌর মরে আহারে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে রোদায় হলো রে আহা মরি যদি গৌর মরি আহারে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো রে আহা মরি যদি গৌর মরি আমার কি না ভাবে, কি না ভাবে, হৃদয় হলো রে আহা মরিয়া রে মরিয়া রে প্রভুর আমার কি না
মরিয়া রে মরিয়া রে প্রভুর আমার বিনা ভাবে হৃদয় হলো রে আহা মরিয়া রে মন যদি গৌরে না হইতো তবে কি হইতো বলো কেমনে ধরিতাম দেহ নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দেহ যদি গৌরে না হইতো বলো কেমন হইতো কেমনে ধরিতাম দেহ যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দেহ বলি রাধার মহিমা প্রেমর সুসীমা রাধার মহিমা বলি রাধার মহিমা প্রেমর সুসীমা বলি রাধার মহিমা প্রেম রস সীমা বলো জগতে জানা তোকে বলি রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো হে জগতে কে জানা তো বলো এ জগতে কে জানা তো বলো এ জগতে কে জানা তো এ জগতে কে জানা তো যদি নিতাই গৌর নাই আসিত এ জগতে কে জানা তো যদি নিতাই গৌর নাই আসিত বলো বলো কে জানাতো যদি নিতাই গৌর নাই আসিত বলো রাধার হরি হরি প্রেম বল। কে বিলাতো নিতাই গৌর নাই আসিত বলো রাধার প্রেম কে বিলাতো নিতাই গৌর নাই আসিত বলো রাধার প্রেম কে বিলাতো নিতাই গৌর কে বলো রাধার প্রেম কে বিলাতো নিতাই গৌর নাই আসিত বলো রাধার প্রেম কে বিলাতো এই কলি জীবের
पद्मनाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते। জয় নিতাই। হে ভক্তগণ,